আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্রুত বিদ্যুতের বিল মেটানোর নির্দেশ। 17,000 কোটির চীনা বকেয়া মেটাতে আবার সৌদির পা ধরবে পাকিস্তান। অবিলম্বে চীনা সংস্থাগুলিকে বিদ্যুৎ বিল বাবদ 17,000 কোটি পাকিস্তানের টাকা দিতে হবে ইসলামাবাদকে। এই অর্থ মওকুফের জন্য তদবির করেও লাভ হয়নি শাহবাজ সরকারের। ফের একবার তাদের বাঁচাতে আসরে নামবে মুসলিম ভাই সৌদি আরব। যদি আপনারা জানেন, ভারত কারোর কাছে বিদ্যুৎ বিলের টাকা চাইলে বলে, দেখেছ আমাকে চাপে ফেলতেছে, এ করতেছে, তা করতেছে। ভারতের সাথে চীনের দহরম মহরম সম্পর্ক, আহা! এখন আমরা যেমন দুধ ভাত সম্পর্ক করতে চাচ্ছি চীনের সাথে, ঠিক ওই ধরনের দুধ ভাত সম্পর্ক আপনার পাকিস্তানের সাথে চীনের, যার কারণে আজকে আধারে ডুবে যাচ্ছে পাকিস্তানের দুরবস্থা। ফের আধারে ডুবতে চলেছে পাকিস্তান। যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে সে দেশের বেশিরভাগ অংশের বিদ্যুৎ সংযোগ। এতদিন চীনের দয়ায় আলো পাখা ব্যবহার করেছিল ভারতের পশ্চিমের প্রতিবেশী, সেই সুবিধা সে আর পাওয়া যাবে না, তা একরকম স্পষ্ট করেছে বেইজিং। কারণ বাড়তে বাড়তে বকেয়া বিদ্যুতের বিল পৌঁছেছে 17,000 কোটি পাকিস্তানি টাকায়। সেটা মেটাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার সৌদি আরবের হাতে পায়ে ধরছে বললে অত্যুক্তি হয় না, যে সৌদি আরবের হাতে পায়ে ধরা শুরু করেছে। ভারতের পশ্চিমের প্রতিবেশীর অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই একটি প্রকল্পের কাজ চালাচ্ছে ড্রাগন। এর নাম চীন পাকিস্তান অর্থনৈতিক বারান্দা বা সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। এর আওতায় গত কয়েক বছরে সেখানকার পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তানে মোট 18টি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে বেইজিং। সিপিইসির জ্বালানি পরিকাঠামো চুক্তির অধীনে সংশ্লিষ্ট নির্মাণ কাজ চলেছে বলে সূত্র মারফত মিলেছে খবর। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী 2015 সাল থেকে ধাপে ধাপে বিদ্যুৎ কেন্দ্রগুলি চালু করে পাক সরকার। এর সুফল পেয়েছেন এলাকাবাসী। তড়িৎ সংযোগ মিলতেই আলো পাখার ব্যবহার শুরু করেছে তারা। সেই বিদ্যুতের বিল চীনা সংস্থাকে ইসলামাবাদের দেওয়ার কথা, কিন্তু অভিযোগ বহু তদবির সত্ত্বেও টাকা দেয়নি চায়না শাহবাজ প্রশাসন। উল্টে বিল মওকুফের ব্যাপারে বেইজিংকে রাজি করানোর চেষ্টা চালায় তারা। মানে এই যে চেষ্টার পর চেষ্টা চালাতে থাকে। ইসলামাবাদ এহেন পদক্ষেপের জেরে জমতে থাকে বকেয়া বিলের অঙ্ক। গত আর্থিক বছরে 2025-26 সেটা 42,300 কোটি পাকিস্তানি টাকায় পৌঁছানোর টনক নড়ে চীনে। বকেয়া অর্থ পরিশোধের জন্য শাহবাজ প্রশাসনের উপর চাপ দিতে শুরু করে বেইজিং। তখনই সারচার্জ বাবদ 17,000 কোটি পাকিস্তানি টাকা মওকুফ করতে বলে পাকিস্তানের প্রতিবেশী, কিন্তু ড্রাগনের সংস্থাগুলি তাতে রাজি না হয় মাথায় হাত পড়েছে তাদের, যে ওরা রাজি হয়নি। এ ব্যাপারে সম্প্রতি একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে CNN নিউজ 18। সেখানে বলা হয়, গোড়ায় সম্পূর্ণ বিদ্যুতের বিল মওকুফ করতে চীনা সংস্থাগুলিকে অনুরোধ জানায় পাক সরকার। সঙ্গে সঙ্গে সেটা খারিজ হওয়ার সারচার্জ প্রত্যাহারের ব্যাপারে ফের আলোচনা চেয়ে বসে শাহবাজ প্রশাসন, কিন্তু তাতেও বেইজিং রাজি না হয়। ইসলামাবাদের বিদ্যুৎ পরিষেবা অচিরেই ব্যাহত হতে চলেছে বলে মনে করেছে পর্যবেক্ষক মহল, যে খুব দ্রুত সময়ের মধ্যে সেটা বন্ধ হয়ে যাবে। এই হলো চীনের চরিত্র। আর পাকিস্তান আমাকে ভাই, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, নিয়ে কীভাবে দেউলিয়াত্বের দিকে ধীরে ধীরে যাওয়া যায় সেইটা আমাদেরকে সুন্দর করে শিখতে হবে। ভারত বাংলাদেশের কাছে বকেয়া টাকা চাইলে তখন ভারতের আধিপত্যবাদের কথা ওঠে, কিন্তু চীন এখন এই যে হাজার হাজার কোটি টাকা পাকিস্তানের কাছে যাচ্ছে, পাকিস্তানকে অন্ধকারে ডুবাই দিতে চাচ্ছে। অর্থনৈতিক করিডোর, আহা! চীনের সাথে অর্থনৈতিক করিডোর
অস্ত্র তৈরি করবে, এ করবে, সে করবে। চীন যাদের সাথেই গেছে তাদেরকেই এইভাবে দেউলিয়া করে ছাড়ছে। আমরাও চীনের দিকে যাচ্ছি, অপেক্ষা করেন দেউলিয়া হতে আর কতদিন লাগে, দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।